একবার শহরে অগ্নিকাণ্ডের ঘটনা। গভীর রাতে দক্ষিণ কলকাতার রামগড় বাজার, যেখানে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে, পুড়ে খাক হয়ে গিয়েছে 40টিরও বেশি দোকান। কিভাবে আগুন লাগলো এবং এই মুহূর্তে কি পরিস্থিতি জানাবেন সরাসরি আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য। সত্যজিৎ, রাত 1:30 নাগাদ আগুন লাগে, অর্থাৎ 5.5 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত। এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? দেখো মাধুরী, তোমাকে প্রথমে ছবিটা দেখাবো রামগড় বাজার, যেখানে আমি দাঁড়িয়ে আছি, গড়িয়ার কাছে এই বাজার। যেই বাজারের প্রায় 40টা দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে এবং রাত 1:30টার সময় যে আগুন লাগে তুমি যেমনটা বলছিলে, সেই আগুনের জন্য এখনো পর্যন্ত বেশ কয়েকটি জায়গাতে ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে, পকেট ফায়ার আছে, যে কারণে দমকল কর্মীরা কাজ করছেন। এবং তোমাকে যেমনটা বলবো যে স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে রাত 1:30 নাগাদ এখান থেকে আগুন দেখতে পান এবং তারপর দমকলে খবর দেওয়া হয় এবং দমকলের 7টি ইঞ্জিন প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এখনো পর্যন্ত যেমনটা দেখা যাচ্ছে কোথাও কোথাও পকেট ফায়ার রয়েছে, যে কারণে দমকল কর্মীরা কাজ করছেন। তুমি দেখলে বুঝতে পারবে, চারদিকটা যদি দেখো, প্রতীককে দেখাতে বলবো যে এর চারপাশের যে এলাকাটা ঘিঞ্জি দোকান, একের পর এক দোকান, যেখানে শুধু ঘিঞ্জি নয়, আশপাশে বসতি এলাকা রয়েছে, যে কারণে কিন্তু গভীর রাত থেকে এলাকায় আতঙ্ক ছিল। এবং এই যে দোকানগুলোর ছবি দেখছো, এর মধ্যে মূলত মুদির দোকান রয়েছে, দশকর্মার দোকান এবং ফলের দোকান, সমস্ত দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে এবং ব্যবসায়ীরা তারা কিন্তু রাত থেকে দমকল কর্মীদের সঙ্গে হাত লাগিয়েছেন। এবং এই মুহূর্তের ছবিটা তুমি যেমনটা দেখতে পাচ্ছ যে কোনো কোনো দোকান থেকে এখনো পর্যন্ত ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে এবং যে কারণে দমকল কর্মীরা কাজ করছেন। তবে হতাহতের কোনো খবর নেই এবং কিসের থেকে আগুন লেগেছে, কি কারণে এই অগ্নিকাণ্ড, তা কিন্তু এখনো স্পষ্ট নয়। মাধুরী, দক্ষিণ কলকাতার রামগড় বাজারের ছবি। সত্যজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। পুড়ে খাক হয়ে গিয়েছে 40টি দোকান। 5.5 ঘন্টার চেষ্টায় 7টি দমকলের ইঞ্জিন, দমকল কর্মীরা তারা চেষ্টা চালান, অবশেষে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায়, কিছু কিছু দোকানে ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। কারণ নাম বাদ দিলে ধর্ণা দিয়ে বসে থাকবো। খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে কৃষ্ণনগরের সভা থেকে এভাবেই হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারানোর হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। আর অন্যদিকে এদিনই ফলতায় বিক্ষোভের মুখে পড়লেন নির্বাচন কমিশনের রোল অবজারভার সি মুরুগান। কারণ নাম বাদ দিলে ধর্ণা দিয়ে বসে থাকবো। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছে, এক চোখে তার দুর্যোধন আর এক চোখে তার দুঃশাসন। মমতা ব্যানার্জি এপ্রিলে প্রাক্তন হবে, কেউ আটকাতে পারবেন না। চাপানুতর বাগবিতণ্ডা, রাজনৈতিক আকচাকচি, দাবি, হুমকি, হুঁশিয়ারি, হুঙ্কার, বিক্ষোভের মধ্যেই বৃহস্পতিবার শেষ হলেও এনুমারেশন ফর্মের তথ্য ওয়েবসাইটে আপলোড করার সময়সীমা। তবে উত্তাপ আরও বাড়ল। 16 ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। তার আগে কৃষ্ণনগরের সভা থেকে সরাসরি ধর্ণায় বসার হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ নাম বাদ দিলে ধর্ণা দিয়ে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত ধর্ণা দেবেন আপনাদের নাম না তুলবে। সব এজেন্সি বিজেপির দালাল হয়ে গেছে। এরা জানে না বিজেপি চিরকাল ক্ষমতায় থাকবে না। 29 কেন, 29-এর আগেই উল্টোবে। 29 পর্যন্ত দিল্লিতে ওদের যেতে হবে না। আমি নন্দীগ্রামে হারিয়েছি, আমি আপনাকে বললাম ভবানীপুরেও হারাবো। মমতা প্রাক্তন হবে। ভোটার তালিকায় স্বচ্ছতার স্বার্থেই এসআইআর বলে যখন বারবার দাবি করছে নির্বাচন কমিশন ও বিজেপি, তখন মুখ্যমন্ত্রীর গলায় শোনা গেল অন্য ভোটার তালিকা প্রসঙ্গ। এখনকার ইলেকশন কমিশনের কাজ হচ্ছে, বিজেপি একটা কমপ্লেন দিয়েছে, অনেক সবার নামে কমপ্লেন দিয়েছে, মানে বিজেপি ছাড়া সবার নাম বাদ। বিজেপি আইটি সেল আপনাদের ভোটার লিস্ট তৈরি করে দেবে, সেই ভোটার লিস্টে আপনারা ভোট করবেন। আপনি যে বিভ্রান্ত করার চেষ্টা করেন আপনার নিজস্ব এজেন্ডার জন্য, এটা বাংলার মানুষ এখন বুঝে গেছে। সিএ এর সময় সেম জিনিস করলেন। আপনি এতদিন যে ইলেকশন জিতে এসেছেন, বাংলার মানুষ বুঝতে পারছে সেগুলো এই ভুয়ো ভোটারের দ্বারা। এগুলোতে কিচ্ছু হবে না। এসআইআর হবে, বাংলার মানুষ 2026-এ স্বচ্ছ ভোটার রোলে ইলেকশন দেবে। এরই মধ্যে বৃহস্পতিবারই ফলতায় বিক্ষোভের মুখে পড়লেন নির্বাচন কমিশনের রোল অবজারভার সি মুরুগান। টাকা পাইনি, আবাস যোজনার ঘর পাইনি, তখন কোথায় ছিল বিজেপির দালালগুলো? আমাদের সঙ্গে কে ছিল? আমাদের মাননীয় সাংসদ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তারা আমাদের পাশে 24 ঘন্টা 20 ঘন্টা দাঁড়াচ্ছে। আমরা কি করছি না করছি, কি খাচ্ছি আমাদের
আমাদেরকে দেখতো। তাহলে আজকে কেন এই দালালিটা হবে? কোনো দালালি এখানে চলবে না, বিজেপি দালালি চলবেই না। এসআইআর শেষ লগ্নেও বৃহস্পতিবার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে দেখা গেল ভারত থেকে বাংলাদেশে ফেরার ছবি। এই তিন বছর আগে। তা জানি না, বর্ডারের নাম টাম জানি না। দালাল থেকে ওই বাবার সাথে এসেছিলাম। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর কোন পথে এগোয় রাজ্য রাজনীতি, এখন নজর সেদিকে। আশাবুল হোসেন, কৌশিক গাতাইত ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.